একসময় অর্ধেক শাসন করা হতো এই রাজবাড়ি থেকে। নাটোরের এই রাজবাড়ির কথা শোনেন নাই এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না। তবে এই সুন্দর রাজবাড়ির পিছনে লুকিয়ে আছে এক ভয়ানক ইতিহাস। এই রাজবাড়ির জেলখানা ছিল বড়ই ভয়ানক। যারা জমির খাজনা দিতে পারত না তাদেরকে ধরে নিয়ে এসে তাদের উপরে নির্মম অত্যাচার করা হতো। আবার তাদের পরিবারের সুন্দরী মেয়েদের ধরে নিয়ে এসে জমিদাররা মাস্তি করত। তাই আপনাদের আজকে এই নাটোর রাজবাড়িটি একটু ঘুরিয়ে দেখাবো। তবে আপনারা এখানে খুবই সহজে যেতে পারবেন। নাটোর শহর থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরত্ব। আমি আছি এখন নাটোর জেলার সেই 300 বছরের পুরনো রাজবাড়ির সামনে, যেটা নির্মাণ করেন রাজা রামজীবন 1706 থেকে 1710 সালের মধ্যে এই রাজবাড়িটি নির্মাণ করা হয়। আজকে সেই রাজবাড়ির বিহাল অবস্থা দেখুন, সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তারপরেও সেই ইটগুলো এবং সব কিছু যেগুলো আছে সেগুলো আজও দাঁড়িয়ে আছে। আমরা আছি এখন নাটোর জেলার 300 বছরের পুরনো সেই রাজবাড়িতে। হয়তো এই রাজবাড়ি সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন, কিন্তু আপনাদেরকে আজকে আমি নতুনভাবে এবং অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে এই নাটোরের রাজবাড়ির সম্পর্কে। এই যে দেখুন, এটাই হচ্ছে মূল গেট। এটা দিয়ে আপনারা মাত্র 20 টাকার টিকিট কেটে এই রাজবাড়ির মধ্যে প্রবেশ করতে পারবেন এবং এই জমিদার বাড়ির সব ঐতিহাসিক জিনিস, অনেক ঘর বাড়ি পুরনো সব কিছুই দেখতে পারবেন। এই যে দেখুন, আমাদের পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই ছিল হচ্ছে বৈঠকখানা। রাজারা যখন বৈঠক করতো এটাই ছিল বৈঠকখানা। এই যে দেখুন, সেই বাড়ি এখন পুরোই মানে ভেঙে ভেঙে পড়ে যাওয়ার মতন এমন একটা অবস্থা। তারপরেও সব রং করে রেখে নতুনের মতো চকচক করে রাখছে দেখুন। আর এই যে এখানে মন্দির রয়েছে শ্রী শ্রী শ্যাম সুন্দর বিশ্রাম মন্দির। এই যে দেখুন, আর এখানে আসলে আপনারা অবশ্যই ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়িতে করে ঘুরতে পারবেন। 50 টাকা এরকম করে নিয়ে আপনারা পুরো রাজবাড়িটা ঘুরতে পারবেন। আর আপনাদেরকে সব কিছুই এই ভিডিওতে দেখাবো। পুরনো সব ঘর বাড়িগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, যেহেতু 300 বছরের পুরনো, মানে বুঝতেই পারছেন সেই রাজবাড়ির বিহাল অবস্থা হয়ে গেছে। এই যে দেখুন, এটি গার্ড হাউস। এখানে হচ্ছে এই রাজবাড়ির আর কি যারা পরিদর্শন করতো, যারা থাকতো এখানে তাদের রুম ছিল। এই যে দেখুন, এই সব রুমগুলো এখন পুরোই তালাবদ্ধ হয়েছে। দেখুন কি অবস্থা সেই বাড়িগুলো। আর এত সুন্দর হাতের কারুকার্যগুলো রাজবাড়িতে করছে দেখুন, কত সুন্দর করে ডিজাইন করে রাজবাড়ি করছে দেখুন। আর এই যে দেখুন, আপনারা আসলে এরকম ঘোড়া নিয়েও ঘুরতে পারবেন, খুবই চমৎকার। এই যে দেখুন, ঘোড়া নিয়েও এখানে ঘুরতেছে, খুবই সুন্দর। আর সে বাড়ি আর কি ভেঙে ভেঙে বেহাল অবস্থা হয়ে গেছে। এই যে দেখুন, মূল ফটক সব, বড় বড় কাঠের দরজা সব কিছু দেখুন। উপরে হচ্ছে আপনার বিম এবং লোহার বিম দেওয়া আছে, কাঠের বিম আর চুন সুরকি দিয়ে এই বাড়িগুলো নির্মাণ করছে দেখুন। সব ভেঙে ভেঙে যাচ্ছে এখন এইসব বাড়িগুলো। এই বাড়িটি ছিল বড় তরফ মালখানা, সব জিনিসপত্র রাখতো। এই যে দেখুন, সব ভেঙে সব বেহাল অবস্থা হয়ে গেছে এখন সেই রাজবাড়ির ভিতরের দিকে দেখুন কি অবস্থা, সব জঙ্গল হয়ে গেছে। এই যে সেসব বাড়িগুলো এখন পুরাই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কি অবস্থা, মানে 300 বছরের পুরনো ঐতিহ্য এখনও ধরে রাখছে এই নাটোরে। তাহলে ভাবুন এই রাজবাড়ি কত একটা বড় জায়গা নিয়ে কিন্তু এই রাজবাড়িটি হয়েছে। আর এই যে পিছনের দিকেই দেখুন অনেক সব বাড়িগুলো, যেগুলো ভেঙে ভেঙে এখন শুধু তার অস্তিত্বই নেই, এমন একটা অবস্থা। এই যে পিছনের সাইডের দিকেও অনেক বাড়ি ছিল দেখুন, সেসব বাড়ির কি অবস্থা একবার ভাবুন। এই যে সব খুলে খুলে যাচ্ছে, আর দরজার এগুলোও সব খুলে যাচ্ছে দেখুন সব এখন। আর এদিকে কিছু মানুষ বসবাস করে, কিছু বাড়ির শতাংশ ভালো আছে, সেগুলো আর কি মানুষ বসবাস করে। রাজবাড়িটি প্রায় 37 একর জমি জুড়ে ছিল, যা চারপাশে ছিল এবং মধ্যে ছিল রাজপ্রাসাদ, মন্দির, বিশাল বড় দিঘি, বাগান, প্রশাসনিক ভবন ও অতিথিশালা। 1897 সালে ভূমিকম্পে এই রাজবাড়িটি অনেক অংশ ধ্বংস হয়ে যায়।
রানীমহল। আজকে দেখুন যে কি অবস্থা, সেই রানীমহলের সব ভেঙে ভেঙে পরিত্যক্ত হয়ে গেছে, তার চিহ্নই এরকম নেই। আর এখানে হাতের এত সুন্দর কারুকার্য করে এই বাড়িগুলো নির্মাণ করেছে, দেখুন কত সুন্দর সেই বাড়িগুলো। আজকে দেখুন বেহাল অবস্থা হয়ে সব ভেঙে ভেঙে গিয়েছে। এই যে দেখুন এখন শুধু দাঁড়ায় আছে কিছু ইট দিয়ে এই বাড়িগুলো। দেখুন এই যে ভিতরে এত সুন্দর ডিজাইন করে আর কি বাড়িগুলো নির্মাণ করছিল, দেখুন কত সুন্দর। এখন সেই বাড়ির আর অস্তিত্বই নেই, এমন একটা সব বেহাল অবস্থা হয়ে গেছে বাড়িগুলো ভেঙে। এই যে কত সুন্দর ইট দিয়ে কারুকার্যগুলো দেখুন, হাতের কত সুন্দর সব রুমগুলো। এটা হচ্ছে আর কি রাজবাড়ির পিছনের সাইডের দিকে। এভাবে আসলে আপনারা অনেকে ঘোরা নিয়েও ঘুরতে পারবেন, কত সুন্দর করে সব ঘোরা নিয়েও ঘুরতেছে। এই যে এটাই হচ্ছে রাজবাড়ির পিছনের সাইডের দিকে। এই রাজবাড়িতে আসলে শুধুই দেখতে পারবেন পরিত্যক্ত সেই 300 বছরের পুরনো সব কিছু। এই রানীমহল, রানী ভবনটি সব কিছুই দেখতে পারবেন। এখনও সব ভেঙে ভেঙে দাঁড়ায় আছে। আজও সেই রাজবাড়িটি এরকম পরিত্যক্ত হয়ে সব ভেঙে ভেঙে দাঁড়ায় আছে। তাহলে ভাবুন যে এখানে আসলে সেই পুরনো ঐতিহ্য স্মৃতিগুলো আপনারা এখানে দেখতে পারবেন। খুবই ভালো লাগলো এই নাটোরের রাজবাড়িটি দেখি এবং আপনাদেরও দেখাতে পেরে যে সব ভেঙে ভেঙে পরিত্যক্ত হয়ে আছে সেই রাজবাড়িটি। আর পাশে হচ্ছে খোলা, এই যে পাশে হচ্ছে খোলা বাগান এবং পুকুর আছে, দিঘি আছে। এখানে আসলে আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন ফ্যামিলি নিয়ে। ঘুরে বেড়ানোর খুব একটা সুন্দর জায়গা। তো যাক, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, এই নাটোরের রানীমহল থেকে এবং নাটোরের রাজবাড়ি থেকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।